এখানে মানে বলার আছে যেটা, সেটা হলো সবই ভালো লাগছে, একটা জিনিস আমাকে খুব খারাপ লাগছে, সেটা বলবো কিনা ভাবছি। বলে দি, আমি তো চলে যাবো আর একটু পরে। তো যেটা খারাপ লাগছে সেটা হলো এটা, মানে যেখানে যেমন সেখানে তেমন, যেদিনই যেমন সেদিন তেমন, যখন যেমন তখন তেমন। তা এই জায়গার যে মহিমা, সেই মহিমা অনুসারে আমি কথাটা বলছি। এখানে সবই ভালো, কিন্তু একটা জিনিস খারাপ লেগেছে, সেটা হলো যে এই আমার গায়ে পানের পিচ ফেলে দেওয়া, পান খেয়ে পানের পিচ ফেলে দেওয়া, এটা কি ঠিক হয়েছে? এটা ঠিক হয় না, জায়গা অনুসারে এটা ঠিক হয় না। আমরা আজকে লীলা সাধন করি, ভক্ত ভগবানের লড়াই, যেটা আপনারা ভক্ত এই জন্য হরিনাম শুনতে এসেছেন, যে হরিনামের দ্বারা ভক্ত হবে, ভগবানের সঙ্গে লড়াই করবে, এটাই হচ্ছে সেই লীলা। জায়গাটা হলো বৃন্দাবন। আমার যেটা খারাপ লাগছে আমি সেটা বললাম। আমি যখন এখানে স্নান করি তখন আমার গায়ে কেউ পান খেয়ে পানের পিচ ফেলে দিয়েছে। এই দেখে, এটা আমার খুব খারাপ লেগেছে যে এই জায়গার এটা শোভা না। যেটা আপনারাও জানেন যে সাধুকে প্রণাম করতে হয়, যদি করো তুমি পূর্ণ কাম হবে। সাধুকে যদি অপমান করেছ, পূর্ব আগের আর বর্তমানের সকল সুকৃতি তোমার ক্ষয় হয়ে যাবে, এক জাহান্নামে গিয়ে উপস্থিত হবে। কারণ এ পৃথিবীতে সাধুর উপরে কোনো দেবতাও নাই। এই জন্য ভারতীয় রাষ্ট্রপ্রধান, যিনি রাষ্ট্রপতি, যিনি প্রধানমন্ত্রী, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, যে কেউ সাধু দেখলেই তাকে মাথা নিচু করে প্রণাম করতে হয়। কেন করে? সাধুর ওপরে কেউ নেই। সেটাই আমার খারাপ লাগে যে এখানে এত সুন্দর পরিবেশ, কিন্তু এখানে কোন এমন হতভাগা আছে যে পান খেয়ে আমার, আরে বাবা আমি তো হরিনাম গাইতে গাইতে স্নান করছি যমুনার তীরে, কিন্তু কে এমন করে আমার গায়ে পানের পিচ ফেলে দিল? বলো বৃন্দাবন বিহারী লাল কি। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকলো, আমি জানি না এই জায়গায় আমি প্রথম এসেছি, এই জায়গার পরিস্থিতি আমার জানা নেই, কিন্তু জায়গাটা তো যেখানে হরিনাম হয় সেটা কোন জায়গা? বৃন্দাবন। তা বৃন্দাবন মানে কৃষ্ণ, বৃন্দাবন মানে রাধারানী। যে বৃন্দাবনে কোনোদিন প্রলয় হয় না, যে বৃন্দাবন কোনোদিন নস্বাদ হয় না, সেই অবিনশ্বর বৃন্দাবন, যেখানে যোগী ঋষি মুনি দেবতাগণ যেখানে প্রণাম করে, সেই জায়গায় এমন কোন দুর্ভাগা সন্তান জন্ম নিয়েছে? আমি জানি না তার মা বাবা কি সাধনা করেছে। সাধুর গায়ে পান খেয়ে পানের, এ মানা যায় না। সাধুকে উপদেশ মানল। এ পৃথিবীতে প্রণাম সবাইকে করতে হবে, গুরুজন যারা, কিন্তু গুরুজনের মধ্যে গুরু কে? সাধু গুরু বৈষ্ণব। কারণ আমরা বাবা সেজেছি, আস্তে বলো রাধা রমন কি, বৃন্দাবন বিহারী লাল কি। পান যত চিবাবে তত স্বাদ বাড়বে। যদিও আপনি শুনে থাকেন তাহলেও আবার শুনুন, চিবানো কথা আরো ভালো লাগবে, শুনতে থাকুন। প্রেম সে বলো রাধে রাধে। এই জন্য বলি সবাইকে প্রণাম করবে, কিন্তু সবাই হচ্ছে আগড়া, মানে চিটে ধান। যেমন দেখবেন
চৌবাচ্চায় ধান ভিজালে কি হয়? যেগুলো ধান সেগুলো ডুবে যায়, বাকিগুলো ধানগুলো ডুবে যায়, তাই না? আর চিটে যেগুলো সেগুলো কি হয়? ভেসে যায়। হ্যাঁ, এটাই আমি বুঝলাম এখানে এসে। দু একটা চিটে আছে যে ডুবলো না, সেই আমার গায়ে, তারা বোঝে না। আর এখানে আমরা যারা আছি, আমরা যে ধান তা না। আমি কিন্তু বোঝানোর চেষ্টা করছি, আমরাও ধান না, চিটে। প্রমাণ দেখুন। প্রমাণটা কি? ঝগড়া সব বাড়িতে হয় না, এখানে কারো বাড়িতে হয়নি, ভাগ্য ভালো হয়নি। হয় তাহলে তো চলছে গাড়ি। তাহলে ঝগড়া যদি হয়, দেখবেন কখনো শাশুড়ি তার বৌমার সঙ্গে ঝগড়া করতে করতে বলে, বৌমা আমাকে তুমি একথা বলতে পারলে, তোমাকে আমি অভিশাপ দিলাম, তোমার জিভ খসে যাবে। সাবধান, জিভ খসে যাবে। শাশুড়ি অভিশাপ দিল, আমার পাড়ায় হচ্ছে, আমি শুনে রাখলাম আর লিখে রাখলাম, আজকে কত তারিখ, কবে জিভ খসে আমি দেখব। বৌমাও ছেড়ে কথা বলল না। বৌমা বলল, মা তুমি কাকে কি বলছো? তুমি জানো আমি রেশন ডিলারের মেয়ে, আমি তোমায় ছেড়ে দেব, তোমার পা খসে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, আমি এটা ধরিয়ে দিলাম, আপনারা আপনাদের জায়গায় মিলিয়ে নেবে। এই অভিশাপ ফলে না, না বৌমার জিভ খসে আর না শাশুড়ির পা খসে। কেন? চিটে ধান, ভেতরে কিচ্ছু নাই। যে জীবনে সত্য বলে নাই, যে জীবনে ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করে নাই, সে কাউকে কিছু না দিতে পারবে, কারো কিছু না কেড়ে নিতে পারবে। একমাত্র সাধুরা অভিশাপ দিতে পারে, আবার আশীর্বাদ দিতে পারে। যারা জীবনে ভালো কাজ করে নাই, শুধু বাক্যের দ্বারা লোককে কাঁদিয়েছে, বাক্যের দ্বারা লোকের হৃদয়ে যন্ত্রণা দিয়েছে, চুরি করেছে, মিথ্যা বলেছে, বাকপাড়ি করেছে, লোক ঠকিয়েছে, এ লোকরা হাজার অভিশাপ দিলেও ফলবে না, ফলবে না। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, এই সময় যেমন আপনারা বাক সংযম করে আছেন, হরিনাম শুনছেন, এ হরিনাম সাধারণ জিনিস না, দিব্য জগতের বাণী, অনাদিকাল থেকে আছে আর থাকবে। এ হচ্ছে ব্রহ্ম সত্য। এই ব্রহ্ম নাম আপনি যত ভজন করবেন, তত শক্তিধর হবে, আপনার বাক্য সিদ্ধ হয়ে যাবে, যাকে যা বলবেন তাই হয়ে যাবে। এই জন্য হরিনাম শুনুন, মন দিয়ে শুনুন, সারা জীবন ব্যাপী শুনুন, আপনার জীবনের পরিবর্তন ঘটে যাবে। মহাপ্রভু এই জন্য হরিনাম এনেছেন। হরি নামটা আদিকাল থেকে, একে বদল করা যাবে না, নূতন করা যাবে না। কৃষ্ণ লীলা, এই কথাগুলির জন্ম জন্ম শুনলেও নূতন লাগবে, পুরনো হবে না। আর যত শুনবেন আপনার হৃদয় পরিমার্জিত হবে। তাহলে কি শুনলেন? চিটে ধান আর পূর্ণ ধান। যদি আপনি প্রণাম করে হরিবাসরে বসবেন, এখানে এলে এখানকার নিয়ম যেখানে যেমন, বিয়ে বাড়িতে গিয়ে প্রণাম করতে হবে না। হ্যাঁ, বিয়ে বাড়িতে গিয়ে আপনি সেলাম পাবেন, আসুন স্বাগতম ভৌ মহাভাগা, টেবিলে গিয়ে বসে পড়ুন আর খেয়ে নেন পেট ভরে। কিন্তু এই জায়গায় তা না। এই জায়গায় মিনিস্টার এলেও নমস্কার করতে হবে, আর মন্ত্রী দেবতা এলেও তাকে হাঁটু গেড়ে প্রণাম করতে হবে। এই সেই জায়গা, প্রণাম করে বসে যান, আপনি খালি হাতে যাবেন না, ভগবানের কৃপা হাতে নিয়ে বাড়ি ফিরবেন।
জীবনটা ধন্যাতি ধন্য হয়ে যাবে। আর যদি অহংকার মাথায় নিয়ে বসেন তাহলে খাড়ি ভাঁড় নিয়ে ঘরে যাবেন। এখানে যারা কমিটি বৃন্দ তারা ভক্তপ্রবণ, খুবই শুভানুদ্দায়ী। হ্যাঁ, তাদের এই সৎ চিন্তার ফসল হচ্ছে এই হরিবাসর। নানা জায়গায় ভিক্ষা করে এই হরিবাসর করছে। ওদের পাওনা পাওয়া হয়ে গেছে, ওরা চালু করে দিয়েছে, পাওয়া হয়ে গেছে। কিন্তু যারা শুনতে এসেছে তারা যদি শুনে কিছু পাবে, না হলে সব কিছু যাবে। এই জন্য প্রণাম করে বসে যান, আবার বাড়ি যাওয়ার সময় একটা প্রণাম করে নেন, বাস আপনার কাজ হয়ে যাবে। যেটুকু দেওয়ার মহাপ্রভু দিয়ে দেবেন আর আপনি সমঝে নেবেন। কেমন? এখানে বোঝানো হবে, আপনাদের কাজ হলো বুঝে নিতে হবে, তবে পাবেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, যেটা শুনছেন সেটা শুনুন। এ সংসারে কেউ বাক সিদ্ধ হতে পারে না। কেন? এই যে চম্পা দিদি, বসো, চুপ করে বসো, একে নাবি নিয়ে বসো। হ্যাঁ, তো ভক্তমণ্ডলী মায়েরা, এই 3 ঘন্টা আপনারা কোনো কথা বলছেন না, তার মানে বাক সংযম করছেন। 3 ঘন্টা ব্রহ্মকে হৃদয়ে ধারণ করছে, চিন্তাটা ঈশ্বরে চলে গেল, কানটা কথা শুনছে আর হৃদয়টা ধ্যানস্থ হয়ে বসে আছে। তার মানে ঈশ্বরের কৃপালেশ পাওয়ার একটা সুযোগ। ঠিক এই রকম প্রতিদিন বাড়িতে 5 মিনিট পারেন 5 মিনিট বসুন, দেখবেন আপনি কি প্রাপ্তি হয়ে যান। হ্যাঁ, এই জন্য গালব ঋষি বলছেন, আমি এই জায়গায় এসে অভিভূত হলাম যে আমার মতো সাধুকে নমস্কার করলো না, আমার গায়ে থুতু দিল। এ পৃথিবীতে যে যতই যা করো, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। যে গ্রামে যে দেশে বৈষ্ণব নিন্দা হয়, ওই দেশ ছারখারে যাবে। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। ঘরের রাজা, বাড়ির রাজা হলো কর্তা গিন্নি। এই আচরণ যদি তারা না মানে, ভগবানের বাণী যদি তারা না মানে, তাহলে ওই সংসারে যে অলক্ষ্মী প্রবেশ করবে এতে কোনো সন্দেহ না। ভক্তমণ্ডলী মায়েরা, বৃন্দাবনের মাটিতে এমন একটা ঘটনা ঘটে গেল, কাউকে দেখা গেল না কে থুতু দিল গায়ে। ভক্তমণ্ডলী মায়েরা হঠাৎ উপর দিকে তাকালো, যেই উপর দিকে তাকালো একটা পুষ্পক রথ দেখতে পেল। পুষ্পক রথে যিনি আছেন তিনি ভগবানের এক প্রিয় ভক্ত, 24 ঘন্টা হরিনাম করে। ভগবান তাকে ওই রথটা দান করেছে। যেমন দেবর্ষি নারদকে দিব্য বীণা দান করেছে, যে বীণার তার কোনোদিন ছেড়ে না। যাকে উপহার দিয়েছেন তার বৃদ্ধত্ব কোনোদিন আসবে না। হরিনাম এমন এক জিনিস, সে কোনোদিন বৃদ্ধ হবে না। এই হলো হরিনামের মহিমা। তার কোনোদিন খিদে লাগবে না, সে যেখানে যাবে মনে করবে আকাশ পথে হাঁটতে পারে। এই যিনি উপর দিকে তাকিয়ে দেখলেন একটা রথ যাচ্ছে, সেই রথের উপরে যিনি বসে আছেন তার নাম হচ্ছে চিত্রসেন, গন্ধর্ব বংশে। এটা জেনে রাখবেন, এক একটা বংশ আছে সেখানে জন্ম নিতে গেলে কিছু সাধনা লাগে। যেমন ব্রাহ্মণ কুলে জন্ম নিতে গেলে অনেক সাধনা লাগবে। কেন? জন্ম মাত্রেই তার বেদ পাঠের অধিকার হয়ে যাবে, শাস্ত্র পাঠ করবে, ভগবানের পুজো করবে। এই জন্য বর্ণ শ্রেষ্ঠ হচ্ছে ব্রাহ্মণ,
আর ঠিক তারপরে যারা দেখবেন বৈষ্ণব কুলে জন্ম হচ্ছে, গোস্বামী কুলে জন্ম হচ্ছে, অধিকারী কুলে, এগুলো পাওয়া মাত্রই তারা ভগবানের সেবা পেয়ে যায়। এই জন্য অনেকটা ভাগ্য চাই। যেমন আমার মায়েরা আছে, জানেন আপনারা যে আপনারা কেউ সন্তান ছাড়া নয়, সন্তান সবাই পেয়েছে, আমরাও পেয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনক, দুর্যোধনের মতো সন্তান পাওয়া যায়, এ সাধনা করার লাগে না। কিন্তু প্রহ্লাদের মতো, ধ্রুবের মতো সন্তান পেতে গেলে অনেকগুলো জন্ম সাধনা করতে হবে। কুলং পবিত্রং জননী কীতার্থা। দেখবেন বোতল কোম্পানির সন্তান পাওয়া যায়। বোতল কোম্পানি বোধহয় বুঝতে পারেন না, পেরেছে? সব ঘরে আছে নাকি? কম বেশি আছে। কি যন্ত্রণা নিয়ে পড়ছে এ কোম্পানি। যেখানে থাকবে দেখবে বাচ্চা বেলা থেকে খাচ্ছে। আর ওরা কি ভালো মানুষ হবে কোনোদিন? ওরা ভালো কাজ করতে পারবে? মাকে লাথি মারে, বাবাকে লাথি মারে, স্ত্রীকে তো পায়ের তলায় রাখে। এই বোতল কোম্পানির লোক। এই জন্য মা হরিনাম শুনতে হবে, সে বাবা বলেন আর মা বলেন। ভগবান মহাপ্রভু হরিনাম এনেছেন কেন? চিত্ত শুদ্ধির জন্য, পবিত্র করণের জন্য। কারণ আস্তে 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 বিছানায় শুইতে সকলকেই হবে, কিন্তু মিলন যখন হবে বিছানায় প্রণাম করে উঠো, আবার বালিশে প্রণাম করে শো। এগুলো হচ্ছে ভারতীয় আধ্যাত্মিক বিধান। প্রণাম করে শো, প্রণাম করে ওঠো, তবে তো তার কৃপা নিয়ে তোমার মিলন হবে। আর সেই মিলনের ফল কি হবে? ঈশ্বরের সন্তান। এইটা ভাবুন। এই সন্ধেবেলা খেতে নেই, সন্ধেবেলা শুতে নেই, কারণ এই সময়টাকে বলা হয় রাক্ষস বেলা। রাক্ষস বেলা। স্বয়ং ভোলানাথ ভূত পেদ নিয়ে ঘুরে বেড়ান। যার বাড়িতে হরিনাম হয় না, ছুঁচোর কীর্তন হয়। আস্তে, ছুঁচোর কীর্তন বোঝেন? এই খেতে দাও, এই গেল না, এই পেলাম না, টাকা পাওয়ার কথা ছিল হলো না, এই সিরিয়াল দেখো, এ কথা বলো না, এগুলো হচ্ছে ছুঁচোর কীর্তন। আর সন্ধেবেলা যার বাড়িতে পঞ্চ আরতি দিয়ে রাধা মাধবের আরতি হয়, ওটা হচ্ছে বৃন্দাবন। সে বাড়ি হোক আর যেখানেই হোক, সেটা করলে সেই বাড়িতে ভোলানাথ বলে এখানে তোরা ঢুকিস না। যেখানে ছুঁচোর কীর্তন তোরা সেখানে ঢুকে প্রস্রাব করে দে, মল ত্যাগ করে দে, তোদের প্রবৃত্তিগুলো ওদের ভিতরে ঢুকিয়ে দে, যাতে মারপিট করে নিজেরা নিজেরা মাথা ভেঙে হাসপাতালে শুয়ে পড়ে। কথাগুলো মাথায় রাখুন আর মিলিয়ে নেবে। সন্ধেবেলা মানে যখন যেমন তখন তেমন। একেবারে সকালবেলা কৃষ্ণ ভজন করো, তারপরে কর্মে যাও। আর দুপুরবেলা, সন্ধেবেলায় যদি সময়ের কাজ সময়ে না করো, তোমাকে অকাল কুষ্মাণ্ড হতেই হবে। এই জন্য সন্ধেবেলাকে বলা হয় রাক্ষস বেলা। এই সময় পৃথিবীর কোন নরনারী ঈশ্বর ভজন ছাড়া অন্য কিছু করে না। তবে তারা মানুষ, আর যদি ভজন না করে তারা বেহুশ। এই জন্য গালব ঋষি বললেন যে এই রথে চড়ে ঘুরে বেড়াচ্ছে, এই আমার গায়ে থুতু দিয়েছে, একে আমি ছাড়ব না। ভক্তমণ্ডলী মায়েরা, একজন কৃষ্ণ ভক্ত যাকে স্বয়ং ভগবান এই রথটা দান করেছে, এটা গালব ঋষি জানেন, কিন্তু তবু বললেন শাস্তি হওয়া দরকার তোমার। তাই কি করলেন? এই আমার দিকে তাকান, কি বের করছি দেখেন। কেউ বলতে পারবেন কি বের করছি? টাকা? না না, টাকা না, পইতে পইতে পইতে।
এই এক বাবা বলছে পইতে পইতে যজ্ঞ সূত্র, এটা সামান্য সুতো নয়, যদি কারো ভেতরে থাকে সাবধান, আগুন লাগিয়ে দিতে পারে, বিশ্বকে পুড়িয়ে দিতে পারে। তবে এটা যখন বলছি অনেকে আবার হাসছে, বলে আমাদের পাড়ায় আছে যজ্ঞসূত্র আছে, কিছু করতে পারে না, গলা পর্যন্ত সুরা খায়। লক্ষ্মী পূজার মন্ত্র কালী পূজা করে, কালী পূজার মন্ত্র সরস্বতী পূজা করে। এদের কথা না। ধান যেমন সবগুলোই দানা নাই, চিটেও আছে, তেমনি বৈষ্ণব জগতেও সকলে বৈষ্ণব নয়, কিছু চিটে তো থাকবে। হ্যাঁ, ব্রাহ্মণ হলেও সকলে ব্রাহ্মণ নয়, নামে ব্রাহ্মণ, জাতে ব্রাহ্মণ, প্রকৃত ব্রাহ্মণ নয়। তাদের মধ্যেও আছে, কারো নিন্দা করা যাবে না, তাদের মধ্যেও একজন আছে যে টিকিয়ে রেখেছে ভারতবর্ষ। আরে আছে বলেই ব্রহ্ম ভজন আছে বলেই পৃথিবী আছে, বিষ্ণু ভজন হচ্ছে বলেই পৃথিবী আছে। সকলেই এখনো দেখবেন সব মায়েরা শাড়ি ছেড়ে দিয়ে জামা কাপড় পরে না, সিঁদুর মুছে দেয়নি। এখন অনেকে আধুনিক জীবনযাপন করার জন্য সিঁদুর মুছে দিয়েছে, জামা পরে, শাড়ি বাদ দিয়ে দিয়েছে, শাখা পরে না, করছে। তা বলে পৃথিবী উল্টো পাল্টা হয়ে গেছে তা না। আজও মায়েরা আছে আলতা পেড়ে শাড়ি পরে তুলসী তলায় গেলে আপনার মাথা নিচু হয়ে যাবে প্রণাম করার জন্য। আর এই হরিনাম শুনুন, আজও মায়েরা আছেন বলে সবাই এখনো বেশ্যা হয়ে যায়নি, সবাই চরিত্রহীন হয়ে যায়নি, আছে বলেই পৃথিবী আছে। নাহলে তুলসী দেবী থাকতো না যদি মায়েরা না সন্ধ্যা প্রদীপ দিতে, এ কবে চলে যেত পৃথিবী ছেড়ে। ইনি তো কৃষ্ণ প্রেয়সী, কৃষ্ণের পত্নী, প্রতি বাড়িতে বাড়িতে আছে সাক্ষী রূপে, কে কি করছে দেখার জন্য। এই জন্য পৃথিবী আছে, সব কিছুই আছে, আবার তার খারাপ দিকটাও আছে, ওটা নিয়ে ভাবতে হবে না। কি তাই সেই যজ্ঞসূত্র বের করে বলছে তোমায় আমি অভিশাপ দেব। এই কথাটা শুনতে শুনতে ধ্যান দিয়ে শোনো, অভিশাপ আজও উঠে যায়নি, আজও উঠে যায়নি। তবে মুখে বলে না বলে অভিশাপ দিল না তা না। আপনি মাকে এমন একটা কথা বললেন, মা কিছু বললেন না, বাবাকে কথা বললেন কিছু বললেন না, আপনি কি জানলেন অভিশাপ দিলেন না? না, একে বলা হয় মনস্তাপ। মা কিছু বললেন না ছেলেকে, তা বলে যে আপনি অভিশাপ পাবেন না তা না। এই কর্মের ফল আপনাকে নিতে হবে। কারণ মা মনে মনে ঈশ্বরকে জানিয়ে দিলেন, খোকা, বৌমা, একদিন তুমি যখন আমার জায়গায় আসবে, তুমি যেদিন মা হবে, আজকের বেদনাটা তুমি বুঝবে। যেদিন তুমি বাবা হবে, এই বাবার কত যন্ত্রণা সেদিন তুমি বুঝবে। এই জন্য মানুষ তিনটে জিনিসের দ্বারা জীবনকে ক্ষয় করে, আবার তিনটে জিনিসের দ্বারা জীবনে উন্নতি হয়। একটা হলো মন, কায়, মন, বাক, তিনটে জিনিস। কায় মানে শরীর, শরীর দিয়ে পর উপকার করতে পারেন, শরীর দিয়ে মানুষের উপকার করতে পারেন, শরীর দিয়ে ঈশ্বরের ভজন করতে পারেন, আবার এই শরীর দিয়ে মানুষ ঠকাতে পারে। এই জন্য কি মনে মনে অপরের খারাপ চিন্তা করবেন, আপনার খারাপ হয়ে গেছে। বাক্যের দ্বারা মানুষকে খুশি করা যায়,
বাক্যের দ্বারাই মানুষকে কাঁদানো যায়, বাক্যের দ্বারাই মানুষকে ঠকানো যায়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই বাক সংযম, কায় মন বাক্য দিয়ে পুণ্য অর্জন করুন, পাপ অর্জন করবেন না। হরিনাম শুনুন আর চিন্তন করুন, চিন্তা করুন। আপনার ল্যাবরেটরিতে আপনি রিসার্চ করুন কি করা উচিত কি অনুচিত। দেখেন, টাকা পয়সা সকলে নিয়ে নেবে ভাগ করে, আপনার পাপের ফল কেউ নেবে না। এই জন্য কি করলে পুণ্য হবে সেটা চিন্তা করুন। পাপের কাজ বাদ দিয়ে দেন, রোজগার করবেন না পাপের দ্বারা। যেটা সকলে নিয়ে নেবে, পাপের ফলটা আপনাকেই নিতে হবে। না না বলো না আমারে, ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম। না না বলো না আমারে, ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম। না না বলো না আমারে, ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম। বলো না আমারে, ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম। হরি নামি মোর ধ্যান, নামি মোর প্রাণ। হরি নাম মোর ধ্যান, নাম মোর প্রাণ। হরি নাম হরি নামি মোর জ্ঞান, হরি নামি মোর ধ্যান, নামি সে আমার প্রাণের প্রাণ। বলো না আমারে, ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম। সুধা মাখা হরি নাম। না না বলো না আমারে, ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম। বলো না আমারে, ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম। ওই নামি আমার কান, নামি আমার ধ্যান। নাম মোর ধ্যান, নাম মোর প্রাণ। ওই নামি সে প্রাণ নিরু প্রাণ। বলো না আমারে, ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম। বলো না আমারে, ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম। দাঁড়া দাঁড়া, কি হচ্ছে এটা কি? তুমি কি ভাবলে আমি ছেড়ে দেবো নাকি? অভিশাপ দেব? বলো রাধা মাধব কি? দেখেন, পুরস্কার দিতে উঠবে, পুরস্কার লাগবে না। পুরস্কার হচ্ছে আপনারা শুনছেন, এর চাইতে বড় পুরস্কার নাই। নিতাই গৌর। হ্যাঁ, পুরস্কার হবে আপনি শুনে যদি জীবন বদল করতে পারেন, এটাই হবে আমার পরম পুরস্কার পাওয়া। কেমন? তাই শোনেন, বলো রাধা মাধব কি? ওদিকের হলো কি? না না, আমি খাওয়ার কথা বলি। খাবার যারা দায়িত্বে আছে তারা দিচ্ছে, যাদের খিদে লাগছে তারা খাচ্ছে। আমাদের যে খিদেটা লাগছে আগে ভরিয়ে নিতে হবে। সেটা কি? ওই খিদে লাগবে 3 ঘন্টার মামলা, আবার ল্যাটিনে ঢুকে গেলে আবার খিদে লাগবে।
কিন্তু বর্তমানে যেটা খাওয়া চলছে, কেউ যদি প্রকৃতভাবে খেতে পারে তাহলে ওই নারদের মতো আর খিদে লাগবে। এটার জন্যই বসা। তাহলে শুনতে হবে, অভিশাপ দিতে গিয়ে আবার যজ্ঞসূত্র ঢুকিয়ে নিয়েছে। বলে কেন বলুন তো? দান কে করে, দান কে গ্রহণ করে? আপনারা জানেন, যার আছে সে দান করে, যার নাই সে দান গ্রহণ করে। তাহলে অভিশাপ কে দেবে? শুরুতেই বলে দিয়েছি যে মিথ্যে বলে, যে ঝগড়া করে, যে ক্রোধ করে, যে কোনোদিন কারো উপকার করে না, তার বাক্যের মূল্য কোনোদিন থাকবে না। আর যে সত্য বলে, দরিদ্র হয়ে যাব তবু মিথ্যে বলবো না, রোগা হয়ে যাব তবু প্রসাদ ছাড়া খাবো না, এ লোক অনেক কিছু করতে পারে। মাটিকে ধরবে সোনা হয়ে যাবে, আশীর্বাদ করবে তো ফলে যাবে, অভিশাপ দেবে তো পুড়ে যাবে। এই জন্য যার আছে সে দিতে পারে, আর যার নাই সে ভিক্ষা চায় হাত পাতে। তাই গালব ঋষি দেখলো এতদিন সাধনা করে কত অর্জন করলাম, আর সেটা রাগ করে অভিশাপ দিতে গিয়ে খরচা করে দেব। এই জন্য হরিনাম শুনুন। আজকের হরিনাম শোনাটা, এখানে বসাটা ব্যর্থ যাবে না, কিছু না কিছু পাবেন। কিন্তু এটা খরচা হয়ে যায় কোথায় বলুন তো? দেখবি দেখবি, তোকে আমি কি বলতে পারি? ভগবানের কাছে জানাই তোর যেন পা নষ্ট হয়ে যায়, ভগবানের কাছে জানাই তোর যেন ক্ষতি হয়। এই যে ভগবানের কাছে জানাই, ভগবান বলে তাহলে দে, কি আছে দে। ওই যেটুকু অর্জন করলেন ভগবানকে দিয়ে দিতে হবে, তবে কাজ হবে। তাই আমরা যদি চিটে ধান হই, দেব কাকে? নিজেরাই তো ভেসে আছে। এই জন্য সাধু সন্তরা দিতে পারে, আবার সঞ্চয়ও রাখতে পারে, এ বলবে না কাউকে। তাই কি করলো? অভিশাপ দেব না, বরং ও যার ভক্ত, ও কৃষ্ণ ভক্ত, আমিও কৃষ্ণের ভক্ত। কৃষ্ণ এখনো পৃথিবীতে আছে, দ্বারকায়, গুজরাট, ভারতের পশ্চিম দিক হলো গুজরাট। গুজরাট প্রদেশে দ্বারকা নামক মহাতীর্থ আজও আছে, ওখানে কৃষ্ণ তখন আছেন। তো এ গালব ঋষি বলছেন, আমি কেন অভিশাপ দেব? আইন হাতে নিতে নেই, চোর ধরেছ, আইনের হাতে তুলে দাও, তুমি মানলে আবার তোমারও বিচার হবে। এই জন্য হাতে নেব কেন? যার ভক্ত আমি তাকে গিয়ে জানিয়ে দেব, তিনি যা করবেন আমাদের চেয়ে বেশি। তাহলে আমি বরং স্নান করব না, এই পানের পিচ ফেলা। ও দিদি ক্যাশিয়ার, তুমি যাবে? যাবে দ্বারকা যাবে? ভক্তমণ্ডলী মায়েরা সবাই যাবেন দ্বারকা? আপনারাও যাবে? সর্বনাশ করেছে, অনেক গাড়ির দরকার হলো। কি এখন দেখবেন গাড়ি আছে কিন্তু গাড়ি চলছে না। যেমন মনে করেন একটা বাস গাড়িতে বসে থাকে 70 জন, আরো 30 জন দাঁড়িয়ে আছে একটা গাড়ির মধ্যে। এক বুড়ি মা মেয়ের বাড়ি যাবে, লেখাপড়া জানে না, সে একটা পুতুল নিয়ে পিছন গেটে উঠেছে বাসের। ও মা একটু সরো না, একবারে শুয়ে আছে যেন জায়গা নেই। না না এখানে না, বাসের মধ্যে। সে বুড়ি মা সবাইকে সরিয়ে বলছে, এ বাস কি ছোট নাকি গো, একটা সিট নাই। সে বুড়ি মা ঠেলে ঠেলে একবারে সামনে চলে গেছে, গিয়ে দেখে একটা সিট খালি। বুড়িমার কি আনন্দ, ভগবান তোমার মুখে ফুল চন্দন পড়ুক, একটা সিট রেখে দিয়েছে। সে বুড়িমা সিটে বসে আঁচল থেকে পান খুলে খাওয়া শুরু করে দিয়েছে। এইবার আরাম করে মেয়ের বাড়ি চলে। এ তো
এত লোক যদি দাঁড়িয়ে থাকলো, বুড়িমা সিট কোথা থেকে পেল? ওরে বাবা, ও সিট তো প্যাসেঞ্জারের নয়, ও তো ড্রাইভারের সিট। সে বুড়িমা তাতেই বসে গেছে, সে তো অত শত জানে না। আর ড্রাইভার চা খাচ্ছিল, সে গেট খুলে উঠে দেখে সিট রিজার্ভ। যেই গেট খুলেছে আর ঠাকুমাও পান চিবিয়ে একবারে, এই হতভাগা চল ওদিকে যা। সে বলে ঠাকুমা ওটা আমার সিট। বলে তোর বাপের সিট। কত কষ্ট করে আমি সিট পেলুম, সে বলে আমার সিট, যা পরের গাড়ি আয়। ড্রাইভার যদি পরের গাড়ি আসে, মা গাড়ি চলবে? হায় হায়, গাড়ি চলবে না। শেষকালে লোকেও তাকে বুঝালো। ড্রাইভার বলছে ঠাকুমা আমি গাড়ি চালাই, না চালালে চলবে না। ঠাকুমা বলে তুই তাহলে তখন থেকে খালি ড্রাইভার ড্রাইভার, ডাল ভাত করছিস কেন? তুই তো বলবি যে আমি গাড়ি চালাই। ঠাকুমা বলে তবে আয়, তুই নেবে গেলে আমাকে সিট দিবি। তো এইবার বুঝুন, নৌকা আছে, যাত্রী আছে, নৌকা চলে না কেন? না নৌকার মাঝি নাই, তাই নৌকা চলে না। জীবন আছে, সংসার সমুদ্রে আমাদের তরণী ভাসছে, না ও পারে যাচ্ছে না এ পারে আসছে, মাঝ সমুদ্রে কেবল টলমল করছে। কেন? মাঝি নাই। আমাদের জীবনের মাঝি কে? হরি নামের তরিখানি গুরু, সে কান্ডার। গুরু হলেন কান্ডারি। এই গুরু ছাড়া জীবন তরি চলে না। তাই আমাদের শ্রী গুরুকে সঙ্গে করে জগৎ গুরুর কাছে যেতে হবে। বলো গুরুদেব কি, পরম দয়াল শ্রী গুরুদেব কি। চলো আমরা দ্বারকা যাই। হরে মুরারে হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে।